আসসালামু আলাইকুম। চলুন 1 মিনিটে এই 4টা গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের ইংরেজি জেনে নিই। প্রথমটা দেখুন, মেয়েটির মোজা গন্ধ। গন্ধ ইংরেজি র্যাঙ্ক অথবা স্টিংকি। তাহলে লিখে ফেলি। তাহলে কি হলো? দ্য সক্স অফ দ্য গার্ল আর র্যাঙ্ক অথবা স্টিংকি। তাহলে আর কেন হলো? এই যে সক্স, প্রেপোজিশনের আগেরটা হলো সাবজেক্ট, সক্স দুইটা মোজা, এই জন্য আর হলো। পরেরটা দেখুন, খালিদ বাচাল প্রকৃতির। বাচাল ইংরেজি টকেটিভ অথবা গ্যারুলাস। খালিদ ইজ টকেটিভ ও গ্যারুলাস ইন নেচার। প্রকৃতির যখন বলবো ইন নেচার এই শব্দটুকু আনবো। খালিদ ইজ টকেটিভ ইন নেচার অথবা খালিদ ইজ গ্যারুলাস ইন নেচার। পরেরটা দেখুন, মেয়েটি অকালপক্ষ। অকালপক্ষ হলো প্রিম্যাচিওর, আর বয়সের তুলনায় যার সেই পরিপক্কতা আসেনি তাকে বলা ইম্যাচিওর। তাহলে দ্য বয় ইজ প্রিম্যাচিওর। ছেলেটি আছে, এই জন্য আমরা দ্যাট ব্যবহার করবো, ঠিক আছে? চাইলে হাইফেন দিতে পারি, নাও পারি। ওকে, দ্য বয় ইজ প্রিম্যাচিওর। হাসনাত আহত হয়েছে। গতকাল হাসনাত আহত হয়েছে, যেটাকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না। এটাকে কিভাবে বলতে পারি? এটাকে দুইভাবে বলতে পারি। হাসনাত ইজ ওউন্ডেড, এটাও বলতে পারি, অথবা হাসনাত হ্যাজ বিন ওউন্ডেড। এই ওনটা অ্যাডজেক্টিভ ভার্ব দুটোই ব্যবহার হতে পারে। সো একটা প্যাসিভ ভয়েসে আর একটা আমরা নর্মাল অ্যাক্টিভে। এই তো, দিস ইজ অল ফর টুডে। আপনি তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার কতগুলো সঠিক হয়েছে, আর ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন যেন সবাই শিখতে পারে। আল্লাহ হাফেজ।